আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থী, আমরা আবার চলে আসলাম আজকে আমাদের নিয়মিত ক্লাসে। মেডিকেল ভর্তি পরীক্ষার উপযোগী প্রত্যেকটা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমাদের যে ক্লাস, আমরা ধারাবাহিকতার চতুর্থ দিন 4 নম্বর দিনে আজকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা ছিল রাইট ফর্ম অফ ভার্ব, সেই রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা করাবো। আমরা গত ক্লাসেও রাইট ফর্ম ভার্ব পড়াইছি, তোমরা যারা ক্লাসটা করো নাই পেজে সেভ আছে, ক্লাসটা করে নিতে পারো। আমরা ইতিমধ্যে আমাদের সাথে কারা জয়েন করেছো একটু কমেন্ট করবা। ইতিমধ্যে আমাদের সাথে কারা জয়েন করেছো একটু কমেন্ট করবা। কোথা থেকে জয়েন করেছো, কে জয়েন করেছো, কত ব্যাচ আমরা জানতে চাই। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করব। তো যারা আমাদের সাথে জয়েন হও নাই, হ্যাঁ আমরা সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করে দেই। গত ক্লাসের মতো আজকেও আমরা ফ্রেন্ডদের মেনশন করে দেই। আমরা সবাই মিলে ক্লাসটা করি, ওকে? আমরা সবাই মিলে ক্লাসটা করি, সবাই ফ্রেন্ডদের মেনশন করে দেই, ওকে? আমিও শেয়ার করে দিচ্ছি। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার যতটুক দরকার ঠিক ততটুকুই এখান থেকে পাবা। সো কোনো টেনশন করার দরকার নেই যে কী পড়বো, হাবিজাবি পড়া গুছাতে পারতেছি না, সিলেবাস বুঝতেছি না, বেসিক বই কোনটা সেটাও বুঝতেছি না। এই সব কিছুর সমাধান একসাথে পেয়ে যাবো আমাদের এখানে, ওকে? আসো আমরা ক্লাসে চলে যাব, আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসে চলে যাব। আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসে চলে যাব। আমরা গত ক্লাসে কতটুকু পর্যন্ত পড়েছিলাম? গত ক্লাসে আমরা টেন্সগত রাইট ফর্ম ভার্বগুলো পড়েছি, যে টেন্সের রাইট ফর্ম ভার্বের কোথায় কোথায় টেন্স কাজে লাগে, ওকে? গত ক্লাসে আমরা এই সবগুলো ঢাবি এবং জাহাঙ্গীরনগর এবং বিসিএসের প্রশ্নগুলো সলভ করেছিলাম। সম্ভবত আমরা এই পর্যন্ত সলভ করেছিলাম। আজকে আমরা এখানে সলভ করার আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। কোথায় চলে যাব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমাকে বলতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আজকের যেই টপিকটা এখন আমরা পড়বো সেটা হলো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে? যাদের কাছে বই আছে তারা মাস্টার বই ধরবা, যাদের কাছে অন্য বই আছে অন্য বই ধরার দরকার নাই। আমি আশাবাদী মাস্টার বই ধরলে তোমার সব কিছু সলভ হয়ে যাবে। শুধুমাত্র মাস্টার বই ধরলে তোমার সব কিছু সলভ হয়ে যাবে। তাহলে চলো আমরা চলে যাই। যারা আমাদের সাথে জয়েন করেছো একটু কমেন্টে জানাবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, অর্থাৎ গঠন প্রণালীটা কি। আমরা জানি সাবজেক্ট am is are ভার্বের সাথে আইএনজি, এটা হলো আমার স্ট্রাকচার। এটা কি স্ট্রাকচার? হ্যাঁ, তাহমিনা জয়েন করেছে আমাদের সাথে, গুড। তাহমিনা ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদের মেনশন না করে শেয়ার করে দাও নিজের টাইম লাইনে, তাহলে কষ্ট করে মেনশন করা লাগবে না, সবাই অটো চলে আসবে। ওকে, পড়না চলে আসছে। আজকে এই ক্লাসটা একটু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দাও। তাহমিনা ক্লাসটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দাও, আশাবাদী স্টুডেন্ট আজকে বাড়বে। আচ্ছা, আজকে হলো লাস্ট ক্লাস, ঈদের আগে লাস্ট ক্লাস, আমরা ঈদের পরে আবার ক্লাস নেব ইনশাল্লাহ, ওকে? তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা জানলাম যে প্রেজেন্ট সাবজেক্ট am is are ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি। পরীক্ষার হলে তোমাদেরকে যে কাজটা করে, যারা মেডিকেল পরীক্ষা দিবা, পরীক্ষার হলে তোমাকে বলবে না যে স্ট্রাকচারটা লিখো,
পরীক্ষার হলে তোমার প্রশ্ন আসবে এমসিকিউ টাইপ, অর্থাৎ গোল্লা ভরাট করতে পারবে। সেখানে 4টা অপশন দিবে, হয় কারেকশন আকারে আসতে পারে অথবা রাইট ফর্ম অফ ভার্ব আকারে টেন্স আসতে পারে। ব্যাপারটা বুঝো, তোমরা কি করো, শুধুমাত্র স্ট্রাকচার পড়ো, 4-5টা এমসিকিউ সলভ করো, শেষ। এই জন্য পরীক্ষার হলে কনফিউশন লাগে। এই কনফিউশন দূর করার জন্য আমি জাস্ট এটা লিখলাম যে এভাবে প্রশ্ন আসবে না পরীক্ষায়। কিভাবে আসবে, এই টেন্সের সাথে, অর্থাৎ এই টেন্সের সাথে কানেক্ট হলো আমার রাইট ফর্ম অফ ভার্ব। কি রাইট ফর্ম অফ ভার্ব। এখন কিভাবে প্রশ্ন আসে আমরা দেখি রাইট ফর্ম ভার্বে। দেখো আমরা প্রশ্নে চলে যাই, দেখো এই একটা কোয়েশ্চেন, আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার নাও। এই কোশ্চেনটা আসছে চিটাগং ইউনিভার্সিটিতে। কোথায় আসছে? চিটাগং ইউনিভার্সিটিতে। তাহলে এই কোশ্চেনটায় যে অপশনগুলো আছে বা যে প্রশ্নটা আছে, তুমি প্রশ্ন ধরবা কিভাবে, তুমি চিনবা কিভাবে, কথা বুঝো। যেই কোশ্চেনটা আছে আমার, তোমার সাউন্ডটা বের হয়ে আবার নতুন করে গ্রুপ ক্লাসে ঢুকে ফুল সাউন্ড দাও, তাইলেই হবে। এই প্রশ্ন আমরা কিভাবে সলভ করব, তুমি এই প্রশ্নটা দেখে কিভাবে চিনবা যে এই প্রশ্নটা এই টপিক থেকে আসছে। তুমি যদি প্রশ্নের টপিক ধরতে না পারো পরীক্ষার হলে, কোন সূত্র অ্যাপ্লাই করবা? আবার বলছি, গ্রামার মানে ম্যাথ, গ্রামার ইজ ইকুয়াল টু ম্যাথমেটিক্যাল টার্ম। ম্যাথে যেমন তোমরা সূত্র ইউজ করো, গ্রামারে তোমার প্রত্যেক জায়গায় সূত্র লাগবে। এখন তুমি যদি সূত্র চিহ্নিত করতে না পারো যে আমার এই সূত্রটা পড়বে, তাহলে তুমি সলভ করবা কিভাবে? ওকে, তাহলে সলভ করার জন্য কিছু টেকনিক আছে। আমরা টেকনিকের একটা ফর্মুলা দেখি। ফর্মুলা দেখার আগে আমরা আরেকটা সূত্র লিখি। আরেকটা সূত্র হলো, কিছু শব্দ থাকলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কি বলছি? কোনো শব্দ থাকলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কি বলছি বলো তো? কয়েকটা শব্দ আছে যেগুলো থাকলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। শব্দগুলো কি? নাও, রাইট নাও, একটু মনোযোগ, নাও, রাইট নাও। শব্দগুলো আমার সাথে পড়বা সবাই। নাও, রাইট নাও, টুডে, নাও, রাইট নাও, টুডে, ডে বাই ডে, খুবই ইম্পর্টেন্ট, ডে বাই ডে, নাও, রাইট নাও, টুডে, ডে বাই ডে। হ্যাঁ, চলমান যে কোনো কাজ, চলমান যে কোনো কাজ, কি বললাম? নাও, রাইট নাও, টুডে। তারপরে at present, ওকে, at this moment, হ্যাঁ, at this time, every প্লাস যে কোনো সময়, this প্লাস যে কোনো সময়, this প্লাস যে কোনো সময়, আরো অনেক শব্দ আছে। এই শব্দগুলো যদি কোথাও থাকে, সেখানে আমরা কি করব? প্রেজেন্ট প্রনাউন মেনশন দিয়েছে কয়েকজনকে, গুড। এই শব্দগুলো যদি কোথাও থাকে, তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে আবার বলছি, ডিরেক্ট তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাইতে বলবে না, তোমাকে একটা ক্লু দিয়ে দেবে। সেই ক্লু অনুযায়ী তোমাকে কি করতে হবে? সেই ক্লু অনুযায়ী তোমাকে টেন্স বসাইতে হবে। তাহলে ক্লুগুলো দেখো, যদি কোনো শব্দে বা কোনো সেন্টেন্সে মানে বাক্যে এই শব্দগুলো থাকে, তাহলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শব্দগুলো কি বলো তো? শব্দগুলো কি দেখো, নাও, রাইট নাও, টুডে, ডে বাই ডে, at present, at this time, at this moment, this প্লাস যে কোনো সময়, যেমন দিস ইয়ার, দিস সিজন। ওকে, আমরা একটা উদাহরণ দেই। at present he dash abroad, ওকে, আমরা এই একটা উদাহরণ দিলাম, at present he dash abroad। অপশন এ go, B went, C হলো is go, D হলো is going। এই একটা কোশ্চেন দেখো, জাস্ট এইটা কোশ্চেন দেখো, at present he dash abroad। এই কোশ্চেনে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি? দেখো, প্রশ্নের শুরুতে আমার কি দিয়েছে? প্রশ্নের শুরুতে দিয়েছে at present। প্রশ্নের শুরুতে কি দিয়েছে? at present। এবার তুমি মাথা খাটাও যে at present থাকলে কোন টেন্স হয়? তাহলে আমরা দেখো, এই যে at present থাকলে আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তুমি at present থাকার কারণে
জেনে গেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কনফার্ম। এবার তোমার কাজ হলো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, তাই না? এম ইজ আর তারপরে ভার্বের সাথে একটা আইএনজি। তাহলে কোথায় আছে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি? ভার্ব প্লাস আইএনজি নাই, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি নাই, এই যে ইজ আছে কিন্তু ভার্ব প্লাস আইএনজি নাই, ইজ আছে ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে অপশন ডি কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে তুমি জাস্ট যদি ধরতে পারো কোশ্চেনে যে এই একটা শব্দ থাকলে এই অ্যান্সারটা আসবে, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। পড়না তাহমিনা আনসার করছে। ওকে, আমরা একটু রিভাইজ দেই। কিছু শব্দ থাকলে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। শব্দগুলো কি? শব্দগুলো কি একটু বলো তো? শব্দগুলো কি? নাও, রাইট নাও, সবাই আমার সাথে বলবা মনে মনে। নাও, রাইট নাও, টুডে, ডে বাই ডে। আবার নাও, রাইট নাও, টুডে, ডে বাই ডে, চলমান যে কোনো কাজ, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, তারপরে দিস প্লাস যে কোনো সময়, হ্যাঁ, দিস ইভিনিং, দিস নাইট, হ্যাঁ, দিস মান্থ, দিস ইয়ার, দিস সিজন, দিস প্লাস যে কোনো সময়। ওকে, দিস প্লাস যে কোনো সময় যদি থাকে তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। লিজা জয়েন করেছে আমাদের সাথে, ডি। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা দেখি কি হতে পারে। আমরা এই কোশ্চেনটা সলভ করতেছিলাম। এই কোশ্চেনটা সলভ করো তো। দেখো, আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার নাও, চিটাগং ইউনিভার্সিটি আসছে। তুমি দেখা মাত্রই তোমার মাথায় কোনো একটা কিছু সেট হবে, দেখা মাত্রই একটা কিছু সেট হবে, সেট হলে দেন তুমি আনসার করতে পারবা। একটু কুইক অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 8, তোমরা 8 লিখে তারপর অ্যান্সার লিখবা। 8, কোশ্চেন নাম্বার 8। সবাই একটু শেয়ার দিয়ে দাও, ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আমরা বেশি সংখ্যক শিক্ষার্থী নিয়ে ক্লাসটা করতে চাই। ওকে, রায়হান আমাদের সাথে জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম। টিউশনি শেষ? ওকে, তাহমিনা আনসার করছে এম রাইটিং। কেন এম রাইটিং হয়েছে? আচ্ছা, আমরা দেখি। আইডিয়াল লেটার টু মাই সিস্টার নাও, তোমরা মিলাও আমার সাথে যে হয়েছে কিনা। আমরা দেখছি আইডিয়াল লেটার টু মাই সিস্টার নাও, অপশনে নাও আছে, অর্থাৎ অপশনে একটা ক্লু দেওয়া আছে। আমরা বারবার বলেছি যে কোশ্চেনে তোমার প্রথম স্টেপ কি? প্রশ্ন সলভ করার। কোশ্চেনে কোনো ক্লু দেওয়া থাকবে, যদি কোশ্চেনে ক্লু তুমি না পাও দেন তুমি কোথায় যাবা? অপশনে যাবা। অপশনে অবশ্যই ক্লু দেওয়া থাকবে, তারপর তুমি অ্যান্সার করবা। তাহলে প্রথমেই আমরা দেখছি কোশ্চেন আমাদের নাও দেওয়া আছে। আমরা জানি নাও থাকলে কোন টেন্স? বলো তো, নাও থাকলে কোন টেন্স হয়? আমরা জানি নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হলো এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র। তাহলে আমার কি করতে হবে? এম ইজ আর, যেহেতু নাও আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে এম ইজ আর সাথে ভার্ব প্লাস আইএনজি কানেক্ট করতে হবে। ওকে, এই অপশনটা কোথায় আছে সেটা খুঁজে বের করি। দেখো, অপশন এতে আছে কি? রোড V2। আমার এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি নাই, ক্রস। আমার লাগবে ভার্ব প্লাস আইএনজি, এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি নাই, ক্রস। এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি নাই, ক্রস। ওকে, এম আছে, ভার্ব প্লাস আইএনজিও আছে, তাহলে ঠিক আছে, এটা হতে পারে। ওকে, তারপরে দেখি ডিড রাইট, এখানে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি নাই, তাহলে এটাও ক্রস। তাহলে কারেক্ট অ্যান্সার কি হলো? আমার কারেক্ট অ্যান্সার কি হলো? কারেক্ট অ্যান্সার হলো অপশন ডি। যারা অপশন ডি দিয়েছ সবার অ্যান্সার কারেক্ট। গুড। ওকে, তারপরের কোশ্চেনটা, এটা আশা করি বুঝছো। তারপরের কোশ্চেনটা সলভ করো। জামিল ড্যাশ টু স্কুল টুডে। দেখো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। আমি আবার বলছি, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেখতে সুন্দরী কিন্তু পড়াইতে অনেক ঝামেলা, অনেক সময় লাগবে, অনেক কনফিউশন থাকে। সুন্দর মানুষের ভিতর অনেক কনফিউশন থাকে। ঠিক তেমনি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন মানে কি হবে? অনেক কনফিউশনের কোশ্চেন। হ্যাঁ, অনেক ঘুরতে হবে পড়াইতে হলে। সুন্দরী মেয়েদের ঠিক সুন্দর করে অ্যান্সার করার জন্য অনেক বেসিক খাটাইতে হবে। হ্যাঁ, এই কোশ্চেনটা সলভ করো। জামিল ড্যাশ টু স্কুল টুডে, ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের কোশ্চেন, অর্থাৎ সায়েন্সে বিজ্ঞান ইউনিটে আসছে 3-4 সালে, রাজশাহীতে আসছে 7-8 সালে। ওকে, এই কোশ্চেনটা কুইক সলভ করো। আমরা সময় দেবো 15 সেকেন্ড। তাহমিনা অ্যান্সার করে ফেলছে অলরেডি। কেন বি করছো সেটার অ্যান্সার লিখতে হবে। কেন বি করেছো? এতগুলো 4টা অপশন, শুধু বি কেন? পড়না বি। ওকে, চলো আমরা অ্যান্সারে চলে যাই। জামিল ড্যাশ টু স্কুল টুডে, কোশ্চেনে আমরা কোনো ক্লু পাই কিনা আমরা দেখি। কোশ্চেনে একটা ক্লু আছে, সেটা হলো কি? টুডে। আমরা জানি টুডে ডে বাই ডে বর্তমানে চলমান যে কোনো কাজ থাকলে সেটা কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে টুডে থাকার কারণে আমার আনসার কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? এম ইজ
আর তারপরে কি হবে ভার প্লাস আইএনজি, এম ইজ আর তারপরে কি হবে ভার প্লাস আইএনজি। তাহলে কোথায় আছে এই অপশনটা, কোথায় আছে এম ইজ আর ভার প্লাস আইএনজি, সেটা শুধু খুঁজে বের করবা। দেখো এখানে এম ইজ আর ভার প্লাস আইএনজি নাই, ক্রস। এখানে ভার প্লাস আইএনজি আছে কিন্তু এম ইজ আর নাই, ক্রস। অপশন এতে দেখো ইজ আছে, ভার্বও আছে কিন্তু ভার্বের সাথে আইএনজি নাই, তাহলে এও ক্রস। বিতে দেখো এম ইজ আর ইজ আছে এবং গো ইসে ভার্ব, ভার্বের সাথে আমার কি আছে আইএনজি আছে, তাহলে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি। কোন অপশন আছে? অপশন বিতে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি, পড়না তাহমিনা। গুড। ব্যাখ্যা সহ অ্যান্সার করতে হবে, যারা অ্যান্সার করবা ব্যাখ্যা সহ অ্যান্সার করবা। তাহলে আমার এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। বারবার বলি যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তিনটা কোশ্চেন ব্যাংক, তিনটা কোশ্চেন ব্যাংক একবারে তামা করে ফেলতে হবে পড়ে, মানে কোশ্চেন বললেই যেন তোমার মাথায় অ্যান্সার চলে আসে। কি কি? ফার্স্ট বিসিএস এর কোশ্চেন, কি বললাম? বিসিএস এর কোশ্চেন লিটারেচার ব্যতীত, কি ব্যতীত? লিটারেচার ব্যতীত। সেকেন্ড ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এ বি সি, তিনটা একেবারে মানে পড়ে ফাটায় ফেলবা। তিন কি পড়বা? তিন হলো তুমি ডেন্টাল আর জিএসটির কোশ্চেনগুলো পড়বা, প্লাস মেডিকেলের কোশ্চেন। জিএসটি বাদ দিলাম, ডেন্টাল আর মেডিকেলের প্রিভিয়াস কোশ্চেন, ডেন্টাল মেডিকেলের প্রিভিয়াস কোশ্চেন মনে থাকবে। এই তিনটা তোমাকে পড়তে হবেই, এগুলো তোমার জন্য পড়া ডিরেক্ট কথা হলো ফরজ। এগুলো যদি তুমি না পারো 2 থেকে 3 মার্ক তোমার হাত থেকে ছুটে যাবে, 15-র মধ্যে 2 থেকে 3 মার্ক ছুটে যাবে। তাহলে তোমাকে এগুলো কি করতে হবে? পড়তে হবে। ওকে, তারপরের কোশ্চেন, দ্য ডগ ইজ বার্কিং ইট ড্যাশ এ টেরিবল নয়েজ। প্রশ্নটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জাস্ট তুমি যদি কনসেপ্ট ধরতে পারো তাহলে তুমি পারবা। তুমি যদি কনসেপ্ট ধরতে পারো তাহলে খুব ইজিলি পারবা। দ্য ডগ ইজ বার্কিং ইট ড্যাশ এ টেরিবল নয়েজ। অপশনে মেক্স, বি মেড, সি ইজ মেকিং, ডি হ্যাজ মেড। কি হতে পারে? কোশ্চেন হলো 10 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা কয় নাম্বার? 10 নাম্বার কোশ্চেন। সলভ করো তো। দশ নম্বর কোশ্চেন। ওকে, আমরা অ্যান্সারে যাই। হ্যাঁ, অপশন সি, গুড। দেখো দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটা ঘেউ ঘেউ করছে। তারপরে কি বলছে? ইট ড্যাশ এ টেরিবল নয়েজ। যেহেতু কুকুরটা ঘেউ ঘেউ করছে, এটা কি একটা ভয়ঙ্কর আওয়াজ দিচ্ছে, ভয়ঙ্কর সাউন্ড করতেছে। তার মানে দুইটা কাজ চলমান, দুইটা কাজই কি একসাথে চলছে। যদি কাজটা চলমান থাকে, বর্তমানে চলমান থাকে, তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। অর্থাৎ বর্তমানে যদি কোনো কাজ চলে তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কোনো কাজ চলমান মানেই কন্টিনিউয়াস। ওকে, আর যদি বর্তমানে চলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা একটা সেন্টেন্স অনুযায়ী পরের সেন্টেন্সটা আইডেন্টিফাই করলাম। এই জায়গায় কাজটা চলমান, পরেরটাও কি, এটার ফলাফলটা হচ্ছে কি, এটাও চলমান, তাই না? কুকুরটা গেউ গেউ যেহেতু করছে, আমি যেহেতু শুনতেছি, এটা ভয়ঙ্কর একটা বা ভয়ানক একটা আওয়াজ করতেছে। তার মানে কি হবে? দুইটা কাজ যদি চলমান হয় তাহলে সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সূত্র কি? এম ইজ আর, তারপর কি হবে? ভার প্লাস আইএনজি। তাহলে কোথায় আছে ভার প্লাস আইএনজি? এটা অপশন ডিতে ভার প্লাস আইএনজি নাই, বিতে ভার প্লাস আইএনজি নাই, এতে ভার প্লাস আইএনজি নাই, সিতে আছে ভার প্লাস আইএনজি। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। এই কোনো কনফিউশন আছে? কোনো প্রবলেম আছে এই কোশ্চেনে? এগুলো ঢাবির কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট। এগুলা যখন আসে পরীক্ষার হলে আসলে মাথায় কাজ করে না যে কাজটা চলমান নাকি। পরীক্ষার হলে খুবই মানে অদ্ভুত একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় এই টাইপ কোশ্চেনগুলো। হ্যাঁ, বারবার বলছি, প্রবলেম আছে কিনা। ওকে, তারপরের কোশ্চেন, এটা সলভ করো। মারিয়া ইজ ইন দ্য কিচেন, শি ড্যাশ লাঞ্চ। মারিয়া কিচেনে আছে, সে লাঞ্চ তৈরি করতেছে নাকি? কি হবে? মারিয়া ইজ ইন দ্য কিচেন, প্রেজেন্ট টেন্স। মারিয়া ইজ ইন দ্য কিচেন।
কুইক সলভ করা প্রশ্ন খুবই ইজি, তুমি জাস্ট কনসেপ্ট ধরবা, কনসেপ্ট ধরতে পারলে আর কোনো প্রবলেম নাই, জাস্ট কনসেপ্টটা ধরবা, কনসেপ্ট ধরতে পারলেই অ্যান্সার পেয়ে যাবা। ওকে, মারিয়া ইজ ইন দ্য কিচেন, দেখো প্রেজেন্ট টেন্স আছে, মারিয়া বর্তমানে কোথায় আছে, রান্নাঘরে আছে, তার মানে বর্তমানে রান্নাঘরে আছে এবং সে কি করতেছে, লাঞ্চ কি করতেছে, তৈরি করতেছে, কাজটা চলমান বোঝাচ্ছে। যেহেতু রান্নাঘরে আছে অবশ্যই রান্নাবান্না করতেছে, যেহেতু রান্নাবান্না করতেছে সেহেতু কি হবে বলো, রান্নাবান্না যেহেতু করতেছে সেহেতু কন্টিনিউয়াস টেন্স হবে। কোন কন্টিনিউয়াস, প্রেজেন্টের কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস হবে, প্রেজেন্টের কন্টিনিউয়াস হবে। তাহলে প্রেজেন্টের কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, এম ইজ আর ভার প্লাস আইএনজি। তাহলে ভার প্লাস আইএনজি নাই ক্রস, ভার প্লাস আইএনজি নাই ক্রস, দুইটা ক্রস করে ফেলছি। বিতে ভার প্লাস আইএনজি আছে, ডিতে ভার প্লাস আইএনজি আছে। আমরা যে কাজটা করব, আমরা দেখব যে কোথাকার ভার প্লাস আইএনজি আছে, অর্থাৎ আমাদের প্রেজেন্টের ভার প্লাস আইএনজি চাইছে, এখানে আছে প্রেজেন্টের ভার প্লাস আইএনজি, এখানে আছে পাস্টের ভার প্লাস আইএনজি। তাহলে আমরা বি নেব নাকি ডি নেব? যারা ক্লাস করছো কমেন্ট করবা, অবশ্যই তুমি পারো আর না পারো কমেন্ট করবা। আমি বারবার বলি যদি নাও পারো কমেন্ট করবা, তাহলে পরীক্ষার হলে তুমি অ্যান্সার করার সাহস পাবা। আমার কাছে যদি ভুল হয় ভুল হোক, কিন্তু পরীক্ষার হলে ভুল করা যাবে না। এজন্য রিয়েল ম্যাচে মানে আসল ম্যাচ খেলার আগে প্র্যাকটিস হিসাবে লাইভ ক্লাসে তোমরা কমেন্ট করবা। ওকে, তাহলে আমরা জানতে পারলাম যে এক পাশে প্রেজেন্ট টেন্স আছে এবং কাজটা চলমান, তাহলে আমরা অপর পাশেও কি বসাবো, প্রেজেন্ট টেন্স বসাবো, যেহেতু এইটার ইফেক্ট ফলাফলটা এখানে পড়তেছে। মারিয়া কিচেনে আছে, ধরো আমি বললাম তাহমিনা বা পর্ণা কিচেনে আছে বা লিজা কিচেনে আছে। এখন আমি বেড়াইতে গেলাম লিজার বাসায় বা তাহমিনার বাসায় সিলেট, যাওয়ার পরে আমাকে তারা আমার দেখি কিচেনে চলে গেল, ধরো বিরিয়ানি রান্না করবে বা কাচ্চি রান্না করবে। তো আমার দেখি কিচেনে চলে গেল মানে কি, সে কিচেনে আছে মানে কিছু কোনো না কোনো রান্না করতেছে অথবা চা কফি করতেছে, কাজটা কি চলমান। কাজটা যদি চলমান হয় তাহলে কন্টিনিউয়াস, কোন কন্টিনিউয়াস, প্রেজেন্টের কন্টিনিউয়াস, তাই না? তাহলে প্রেজেন্টের কন্টিনিউয়াসের সূত্র কি, এম ইজ আর ভার প্লাস আইএনজি। তাহলে এই যে ইজ প্লাস ভার প্লাস আইএনজি, কারেক্ট অ্যান্সার অপশন বি। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তারপরের কোশ্চেন আমরা চলে যাই, তারপরের কোশ্চেন আচ্ছা এই কোশ্চেনটাকে সলভ করতে পারবা, এটাও ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। আমি বারবার তোমাদের বলছি, আমরা যে স্লাইডগুলো করি এটা শুধু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য না, বিসিএস যারা দিবেন, এখানে যারা ক্যান্ডিডেট আছেন আমি জানি আছেন, বিসিএস যারা দিবেন তাদের জন্য সেম সাইড। অর্থাৎ এই যে মাস্টার বই আমি যদি আপনাদের দেখাই, যারা মাস্টার বই পড়বেন, অনলি ওয়ান মাস্টার বুক, আর কোনো বইয়ের নাম কিন্তু বলি নাই, অনলি ওয়ান মাস্টার বুক। আপনার কিছু লাগবে না ইংরেজিতে, মেডিকেলে 15-15, ডেন্টাল এভরিথিং কমন। আপনি বিসিএস যা দিবেন 2-1 মার্ক ছাড়া মোটামুটি সব এখান থেকে আসবে। লিটারেচার হোক 15-12 এখান থেকে আসে। হ্যাঁ, তো মোটামুটি আপনি যে কোনো চাকরি পরীক্ষা যারাই দিবেন অথবা যারা এডমিশন টেস্টে আছো, লিটারেচার ব্যতীত এভরিথিং এখানে আসবে। তার মানে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য, ঠিক আছে? তাহলে আমরা এই কোশ্চেনে ছিলাম, হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, মানে এই স্লাইডগুলা সবার জন্য, অর্থাৎ যারা মাস্টার বই পড়বা, শুধু মেডিকেলের জন্য পড়বা বিষয়টা এমন না, মাস্টার বই সবার জন্য, এভরিওয়ান। সো পড়তে পারো মাস্টার বই, সাজেশন থাকবে। ওকে, লিজার বাসা ময়মনসিংহ, গুড। ওকে, হ্যাঁ আমরা এই কোশ্চেনটা দেখি সলভ করতে পারি কিনা। কার বাসায় যে চলে যাই, দেখো তোমরা মেডিকেলে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে 10-এর ভিতরে, আমি চলে গেলাম তোমাদের বাড়িতে, যদিও চিনি না কারো বাসা, চলে গেলাম, যাওয়ার পর দেখা গেলো যে আমার দিকে পালাই গেলা, যে খাওয়াইতে হবে স্যারেরে, অনেকে আছে না স্যারে দেখলে পালাই যায় বা ভয় পায়। আচ্ছা আসো, হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, এই কোয়েশ্চেনটা আমি ধরতেই পারি না। ধরো তুমি কিছু বুঝো না, আসমতারা জয়েন করেছে 8-এর সি কীভাবে হলো কোশ্চেন, আমার 8-এর সি কীভাবে হলো, যারা অ্যান্সার করতেছে 8-এর সি কীভাবে হলো, তুমি পারো না কিন্তু অ্যান্সার করছে, গুড। ভুল হইতে পারে বা সঠিক হোক, কেন হলো তোমার সেটা জানতে হবে। আমি বারবার বলি, তুমি যাই অ্যান্সার করবা এই অ্যান্সারটা কেন হলো, বাকিগুলা কেন হলো না, সেটা তুমি জানতে পারলে তুমি আরেকজনকে পড়াইতে পারবা। ওকে, তাহলে আমরা দেখি, তোমরা একটু লিখো, কিছু শব্দ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কিছু শব্দ থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। শব্দগুলো কি, শব্দগুলো দেখো, just now, already, just now, already, yet, ever, never, just now একটু বলো, just now, already, yet, ever, never,
এই সবাই একটু বলো, ইভার নেভার, সো ফার, সো ফার, সো ফার, হ্যাঁ, আপ টু প্রেজেন্ট, আপ টু প্রেজেন্ট, আপ টু প্রেজেন্ট। আরও শব্দ আছে মাস্টারে দেওয়া আছে। এই শব্দগুলো যদি তুমি কোনো সেন্টেন্সে পাও, এই শব্দগুলো যদি তুমি কোনো সেন্টেন্সে পাও, ধরে নেবা সেই সেন্টেন্সটা কোন টেন্স, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে পাও, সেই সেন্টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপরে যে ভার্বের ফর্ম থাকবে সেটা V3 হবে। সেটা কি হবে? V3 হবে। তাহলে আমরা কোশ্চেনে আসি, দেখো হি হ্যাজ জাস্ট, এই যে প্রশ্নে জাস্ট আছে, কি আছে? আমার ফোনে চার্জ নাই। আচ্ছা আমি ডাক দেবো নাকি? ওকে, আমরা কি বলছিলাম? প্রশ্নে দেখো হি হ্যাজ জাস্ট আউট, জাস্ট আছে। তাহলে আমরা জানি, আমরা মাত্র জানলাম জাস্ট থাকলে কোন টেন্স হয়। এই যে জাস্ট, জাস্ট তাহলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাস্ট তাহলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমার এখানে কি বসাইতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাইতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। আবার কিছু শব্দ থাকলে এই শব্দগুলো তোমাকে মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে। কিভাবে রাখবা? বারবার প্র্যাকটিস করে। কি করে? বারবার প্র্যাকটিস করে। তাহলে আমরা আবার দেখি, তোমরা একটু আমার সাথে বলবা এই শব্দগুলো যেন মাথায় ক্যাচ করে। যত বেশি রিভাইজ করবা তত বেশি মানে মনে থাকবে। ওকে, কিছু শব্দ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। শব্দগুলো কি বলো তো একটু? জাস্ট, জাস্ট নাও, জাস্ট, জাস্ট নাও, ইভার, নেভার, অলরেডি, ইয়েট। আবার একটু বলো, জাস্ট, জাস্ট নাও, ইভার, নেভার, অলরেডি, ইয়েট, হ্যাঁ, সো ফার, আপ টু প্রেজেন্ট। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সটাকে আমরা কোন টেন্স বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখানে জাস্ট পাইছি, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাভ, হ্যাজ প্লাস V3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তাহলে আমার এখানে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 লাগবে। আমার প্রশ্নে দেখো হ্যাজ দিয়ে দিছে, কি দিয়ে দিছে? হ্যাজ দিয়ে দিছে। তাহলে আমার বাকি রয়েছে কি? V3। তার মানে আমি এই অপশন থেকে V3 বের করব, এই অপশন থেকে V3 বের করব। কোন অপশনটা V3 আমরা দেখি। গন হলো V3, ওয়েন্ট হলো V2, গোয়িং হলো বার প্লাস আইএনজি, ওয়েন্ট হলো V2। ওকে, তাহলে আমার দরকার V3, আমার দরকার কি? V3। তাহলে কোন অপশনে V3 আছে? অর্থাৎ আমার V3 দরকার, হ্যাশটা দেওয়া আছে। তাহলে আমার V3টা কোন অপশনে আছে বলো তো? V3 কোন অপশনে আছে? অপশন এতে আছে। এই যে অপশনে হলো V3, গন অপশনে হলো কি? V3। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন এ। এই কোশ্চেনটা বুঝছো কিনা একটু বলো, এই কোশ্চেনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা একটু কুইক কমেন্ট করবা, কুইক, 10 সেকেন্ড সময়, কুইক। আর বারবার আমি বলি, এই যে শব্দগুলো আমি লিখছি, এই শব্দগুলো মাথায় রাখতেই হবে তোমাকে, এই শব্দগুলো মাথায় রাখতেই হবে। রাখতে না পারলে বলে না যে ভালোবাসায় মানে প্রেম করলেই হয় না, যত্ন করে রাখার সিস্টেম জানতে হয়। শুধু পড়লেই হবে না, শুধু পড়লেই হবে না, রাখার সিস্টেম জানতে হবে। সিস্টেম কি? বারবার পড়া, বারবার রিভাইজ করা, প্রচুর প্র্যাকটিস করা। হ্যাঁ, আর যদি এটা না করতে পারো আমাদের সাথে কানেক্ট হয়ে যাও, আমরা বারবার পড়াবো, বারবার রিভাইজ দেওয়া হবে ইনশাল্লাহ এবার। ওকে, যারা সেকেন্ড টাইম বেচে, আমরা সেকেন্ড টাইম বেচে প্রথমে এক্সাম বেচ আনবো। এবার বেচ কোর্স আনতেছি না, এক্সাম বেচ আনবো প্রথমে, তারপরে আমরা। ওকে, বুঝছি, সবাই বুঝছি। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এটা ক্লিয়ার হলে এটা করো। 24তম BCS এর কোশ্চেন, 24 BCS এর কোশ্চেন, 24 BCS এর কোশ্চেন। বারবার বলতেছি BCS এর কোশ্চেন সলভ করতেই হবে, সলভ করতেই হবে। মানে আমি যেভাবে পড়াচ্ছি তুমি কোশ্চেন দেখা মাত্র অ্যান্সার করতে পারবা, ভরসা রাখো। কোশ্চেন দেখা মাত্রই জাস্ট মনে রাখতে হবে কি পড়াচ্ছি। কুইক অ্যান্সার করো। যারা স্টাফ নার্স অথবা রেজিস্টার্ড নার্স পরীক্ষা দিবা সামনে, আরও যা যা আছে এভরিথিং একই স্লাইড পড়াবো। যদিও আমার ইচ্ছা করে না ক্লাস নিতে ওইগুলোতে, এবার নিতে পারি ক্লাস মন চাইলে, তো এইগুলাই পড়াবো। ক্লাসটা করো সবার জন্য আসলে এই ক্লাসগুলো। 13 জাস্ট, এটা 13 নম্বর কোয়েশ্চেন। হ্যাঁ 13 নম্বর তাহমিনা অ্যান্সার করছে না। জাস্ট নাও আছে তাই প্রেজেন্ট পারফেক্ট। বাহ, জেনে খুশি হলাম। ওকে, কুইক, আর 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড। পড়না বি, আচ্ছা বি না। ওকে, আর আচ্ছা আমরা যারা ক্লাস করছি সবাই কি ক্লাসটা শেয়ার দিয়েছি? আমার এখানে শেয়ার দেখাচ্ছে কয়টা? শেয়ার ইজ 1 শেয়ার।
আমরা চাই তোমরা ক্লাসটা তোমাদের টাইম লাইনে শেয়ার করো। টাইম লাইনে শেয়ার করলে যেটা হবে, কষ্ট করে মেনশন করতে হবে না। আমরা নতুন কাউকে খুঁজতেছি যারা ক্লাস বুঝে কিন্তু ক্লাস করে কিন্তু কমেন্ট করে না। ওকে, আমাদের লাইভ ক্লাসগুলো, লাইভ সেশনগুলো কেন হয়? লাইভ সেশনগুলো হয় তুমি এখানে ভুল করবা, এখানে বারবার ভুল করবা, তারপর পরীক্ষা দেবা, তোমরা অফলাইনে মডেল টেস্ট দেবা। যারা সেকেন্ড টাইমার, আমি আবার বলছি, সেকেন্ড টাইমারদের কোনো আপন নাই। সেকেন্ড টাইমের সবাই পর, সেকেন্ড টাইম এসে নিষ্ঠুরতম সময় কাটায় সেকেন্ড টাইমাররা। কেউ সাপোর্ট দেবে না, সর্বোচ্চ ফ্যামিলির বাবা মা সাপোর্ট দিতে পারে, তাও কি মনে শান্তি থাকবে না। কারণ আমার মেয়ে কোথায় চান্স পাচ্ছে না, আমি কারো কাছে বলতে পারছি না যে আমার মেয়ে ভালো করবে বা ভালো করছে। হ্যাঁ, আরেকজনের ছেলে ভালো করছে বা মেয়ে ভালো করছে, পিঞ্চ মেরে কথা বলে। হ্যাঁ, তো এগুলো আসলে ফ্যাক্ট। এর জন্য তোমাকে ভালো করতে হবে, তোমার বাবা মার স্বপ্ন পূরণের জন্য। হ্যাঁ, নিজেকে প্রচুর শ্রম দিতে হবে। হয়তো সবার পরিশ্রম সার্থক হবে না, কারণ বাংলাদেশে অত পরিমাণ সিট নাই। তারপর তোমাকে পড়াশোনা করতে হবে, ডাবি রাবি জবি জাবি যা আছে চিটং সবগুলার কোথাও না হয়তো চান্স নিতে হবে। জাস্ট একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স নাও, নিয়ে ভালো কিছু করতে পারবা। পাবলিকে চান্স পেলে না, ওকে গুচ্ছতে পড়ো, গুচ্ছতে নাই 7 কলেজে পড়ো, 7 কলেজ পারতেছো না ন্যাশনালে পড়ো। তোমার যে ডিটারমাইন থাকে তুমি ডাক্তার হতে পারো না, বিশেষ ক্যাডার হবা, তোমার দ্বারা সম্ভব, যেহেতু তুমি সায়েন্সের স্টুডেন্ট, কারণ তুমি বিজ্ঞান ম্যাথ এগুলো অটো পারো। যাই হোক, এগুলো তোমার ইন ফিউচারে কাজে লাগবে। এই যে 48 ডাক্তারদের স্পেশাল বিসিএস হবে, তোমরা যারা ডাক্তারে পড়বা এই ক্লাসগুলো আবার লাগবে তোমার 4 বছর পরে, 5 বছরের পরে আবার লাগবে। আমার ক্লাসে দেখবা হয়তো বা যদি বেঁচে থাকি। ওকে, আসো আমরা 13 নম্বর অ্যান্সারে যাই। জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার বাট। আচ্ছা, আমার এত বড় কোশ্চেন পড়ারই কোনো দরকার নাই। এত বড় কোশ্চেন দেখে তোমরা পরীক্ষার হলে ঘাবড়ায় যাও, কিন্তু আমার এত বড় কোশ্চেন দেখারই দরকার নাই। আমরা কোশ্চেনের শুরুতেই পাইছি জাস্ট নাও। আমরা একটু আগে পড়ছি এই যে জাস্ট নাও, একটু আগে কি পড়ছি? জাস্ট নাও। এই জাস্ট নাও থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট নাও থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে আমার জাস্ট নাও আছে, তাহলে আনসার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এইবার তোমার কাজ কি? আমি কিন্তু বলেছি যে প্রেজেন্ট পারফেক্ট তোমাকে বলে দিবে না, খুঁজে বের করতে হবে। তাহলে আমি খুঁজে বের করেছি, প্রেজেন্ট পারফেক্ট লাগবে। 2 নম্বর স্টেপ হলো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার জানা। কি জানা? স্ট্রাকচার জানা। তাহলে স্ট্রাকচার কি প্রেজেন্ট পারফেক্টের? হ্যাভ অথবা হ্যাজ, সাথে কি হবে? একটা V3 চলে আসবে। হ্যাভ অথবা হ্যাজ সাথে কি হবে? একটা V3 চলে আসবে। তাহলে আমরা দেখি কোথায় আছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 কোথায় আছে। তাহলে আমরা দেখলাম এখানে হ্যাভ অথবা হ্যাজ V3 নাই, ক্রস। এখানে হ্যাজ আছে, এখানে V3 আছে, হতে পারে এখানে হ্যাভ অথবা হ্যাজ নাই, ক্রস। এখানে V3 V2 বা V3, হ্যাডকে V2 V3 দুইটাই বলা যায়। ওকে, যেমন এম ইজ আর আমরা প্রেজেন্ট যদি ধরি, এম ইজ আর V1, হ্যাঁ, তাহলে V2 কি হবে? V2 হবে হ্যাড, V3 কি হবে? V3 ও হ্যাড হবে। ওকে, তাহলে আমরা এখানে যদি দেখি, আমার লাগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বা হ্যাজ প্লাস V3। কোন অপশনে আছে হ্যাভ বা হ্যাজ প্লাস V3? এই যে অপশন বি তে, হ্যাজ প্লাস V3, হ্যাজ প্লাস V3 কোথায় আছে? অপশন বি তে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। তাহলে 13 নম্বর অ্যান্সার হলো অপশন বি। আশা করি বুঝছো সবাই। তারপরের কোশ্চেন, আই ড্যাশ ড্যাশ মাই লাঞ্চ অর সাপার। প্রশ্ন দেখো পিএসসিতে আসছে, অর্থাৎ যারা বিসিএস এর কোশ্চেন করে তাদের একটা পরীক্ষায় হয়তো নন ক্যাডার পরীক্ষা আসছে, পিএসসি কর্তৃক নিয়োগ পরীক্ষা 2015 সালে আসছে। ওকে, এবং একটা চাকরির পরীক্ষা প্রকৌশলী 2019 সালে আসছে ইঞ্জিনিয়ারিংদের। এই প্রশ্নটা কি হবে? আই হ্যাভ ড্যাশ মাই লাঞ্চ। ওকে, এই প্রশ্নের অ্যান্সারটা কি হতে পারে? খুব কনফিউজিং কোয়েশ্চেন, খুব কনফিউজিং কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেনটা খুব কনফিউজিং কোয়েশ্চেন, সলভ করো। 14 নম্বর কোয়েশ্চেন খুব কনফিউজিং, চেষ্টা করো, পারো কিনা চেষ্টা করো। আসমদারা আক্তার, তোমার কলেজ কোনটা ভাইয়া? কলেজ কোনটা? কত ব্যাচ? পর্ণা 14C, 14C, আচ্ছা পর্ণা 14C, গুড। আর তাহমিনা 14D, আচ্ছা ওকে। 14D হ্যাভ প্লাস V3, আচ্ছা ওকে গুড। আর কেউ? খুব কনফিউজিং কোয়েশ্চেন, খুব কনফিউজিং বাট ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং।
আমি আবার বলি, তোমাদেরকে কনফিউশনে থাকা যাবে না, পড়াশোনা গুছায় করতে হবে, উল্টাপাল্টা পড়া যাবে না, বই পড়তে হবে। কোন বই? কোন বই পড়তে হবে? ইংরেজির জন্য মাস্টার পড়তে হবে, আর কোনো দরকার নাই। আর সাথে শুধু প্রিভিয়াস কোয়েশ্চেন, মেডিকেলের কোয়েশ্চেনগুলো, বিসিএস এর কোয়েশ্চেনগুলো, আর হলো গত বছর যে কোয়েশ্চেনগুলো পরীক্ষা হয়েছে ওইটা আপডেট। জিকের জন্য আমরা MP3 সাজেস্ট করি, সাথে মিহির জিকেও পড়তে পারো, যার ইচ্ছা। ওকে, এই কোয়েশ্চেনটা খুব কনফিউজিং। আসো আমরা অ্যান্সারে যাই, দেখি কারটা হয়েছে। আই হ্যাভ ড্যাশ মাই লাঞ্চ আর সাপার। এই হ্যাভ, এই যে হ্যাভ, হ্যাবের পরে যদি অপশনে, কোথায় আমি কি বলি দেখো, হ্যাবের পর যদি অপশনে ভার্ব থাকে, কি থাকে? ভার্ব। হ্যাবের পরে যদি অপশনে কি থাকে? ভার্ব থাকে। ওই ভার্বটা সব সময় B3 হবে। ওই ভার্বটা কি হবে? সব সময় B3 হবে। আবার কি বলি দেখো, হ্যাবের পরে যদি, হ্যাভ অথবা হ্যাজের পরে যদি ভার্ব থাকে, হ্যাভ অথবা হ্যাজের পরে যদি ভার্ব থাকে, সেই ভার্বটার ফর্মটা কি হবে? B3 হবে। কি হবে? B3 হবে। তাহলে আমরা দেখি, এখানে দেখো অপশনে ভার্ব আছে, হ্যাভ, উইল, হ্যাড, হ্যাড, এগুলো ভার্ব। তাহলে হ্যাবের পরে একটা ভার্ব আছে, সেটা B3 হবে। এই হ্যাভ হলো V1, হ্যাভ কি V1, এর জন্য ক্রস। উইল হলো ফিউচার টেন্স, এটা V3 নয়, ক্রস। হ্যাড হলো V3, হ্যাড হলো V3। তাহলে আমার সি এবং ডি দুইটাই V3। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি দুইটা হইতে পারবে? পারবে না। আমার যে কোনো একটা কারেক্ট অ্যান্সার নিতে হবে। কয়টা? একটা। তাহলে আমি সি নেবো নাকি ডি নেবো? তাহলে আমরা দেখি, আই হ্যাভ ড্যাশ মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চটা সম্পূর্ণ করলাম, তাই না? আমরা যদি হ্যাভের সাথে হ্যাড নেই, তাহলে আমার লাঞ্চটা সম্পূর্ণ করা হয়ে যায়। আমি যদি আবার হ্যাড নেই, তাহলে ডবল মিনিং দেয়, দুইবার মিনিং দেয়। আই হ্যাভ হ্যাড টেকেন, এই টেকেনটা এখানে দরকার নাই, এই টেকেনের মিনিংটা হ্যাড দিয়ে হচ্ছে, ঠিক আছে? এই টেকেন থাকার কারণে এটা ডবল হয়ে গেছে, যাকে আমরা বলি রিডান্ডেন্সি বলতে পারি, বাহুল্য দোষ। ডবল নেওয়া যাবে না। যেমন আমি ভাত খাইছি, দুইবার ভাত বলা যাবে না, আমি ভাত খাইছি বা খেয়েছি, তাই না? একবার। রিডান্ডেন্সি চ্যাপ্টার আমরা পেইড বেচে পড়াবো ইনশাল্লাহ। যারা পেইড বেচে জয়েন করবা, পেইড বেচ একটু দেরি হবে, আমরা এক্সাম বেচ চালু করবো, 30টা এক্সাম খুব শীঘ্রই তোমরা পাবা, ঈদের পর। যাই হোক, আমরা কোথায় ছিলাম? তাহলে এই যে টেকেন, এই টেকেনটা আমার দরকার নাই, কারণ এটা টেকেনটা নিলে ডবল চলে আসে। তার মানে টেকেনটা এই হ্যাড দ্বারা খাওয়ার ভাবটা পরিপূর্ণ প্রকাশ পাচ্ছে। এজন্য আমার টেকেন যেহেতু বেশি আছে, এজন্য অপশন সি ক্রস। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। হ্যাবের পরে ভার্বের V3 আছে কোথায়? অপশন ডিতে। কারেক্ট অ্যান্সার অপশন ডি। ওকে, তাহলে পড়না, সম্ভবত পড়নার ভুল হয়েছে এটা, হ্যাঁ? ওকে, কনসেপচুয়াল কোশ্চেন এইগুলা পরীক্ষার হলে মাথা গরম করে ফেলবে, মাথা গরম করে ফেলবে। তারপরের কোশ্চেন, আই ড্যাশ ফিনিশড মাই লেটার ইয়েস্টারডে, ইয়েট। প্রশ্নটা আসছে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, এ মানে বিজ্ঞান ইউনিট। ওকে, ঢাকা ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিট। তাহলে যারা ডাবিতে সামনের বার পরীক্ষা দিবা, কি টাইপ প্রশ্ন আসতে পারে তোমরা দেখো। ডাবিতে কিন্তু রিটেন আছে, ওকে, খুবই সহজ রিটেন হয় এই ইউনিটে। এই কোশ্চেনটা সলভ করো। আই ড্যাশ ফিনিশড মাই লেটার ইয়েট। ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন। অপশন এ এম নট, বি হ্যাড নট, সি হ্যাভ নট, ডি ডিড নট। কি হতে পারে? একটু কুইক সলভ করো। আমরা আর 15 মিনিটের মতো, 18 মিনিটের মতো ক্লাস নেব। ওকে, পনেরো নম্বর কোয়েশ্চেন। হ্যাঁ, 15 নম্বর কোয়েশ্চেন। পড়না আনসার হচ্ছে সি। আচ্ছা, কেন সি? ফারজানা হ্যাভ নট কেন? তাহমিনা হ্যাভ প্লাস B3। ওকে, হ্যাভ প্লাস B3, গুড। ওকে, আমরা আনসার পেয়ে ফেলছি, আমরা অ্যান্সারে চলে যাই। আমরা দেখি, আই ড্যাশ ফিনিশড মাই লেটার ইয়েট। আমরা প্রথমে বলেছিলাম কিছু শব্দ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। শব্দগুলো কি? এই যে একটা ইয়েট বা অলরেডি থাকলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা যদি কোশ্চেনে দেখি, এই যে দেখো কোশ্চেনে ইয়েট রয়েছে, কি রয়েছে? ইয়েট রয়েছে। কি রয়েছে ভাইয়া? ইয়েট। আর এই ইয়েট থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইয়েট থাকলে কোন টেন্স বলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি হবে? V3। হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি হবে? V3 হবে।
তাহলে এবার আমি অ্যান্সার পেয়ে গেলাম, ইয়েট থাকার কারণে আনসার আসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তাহলে কোন অপশনে, দেখো প্রশ্ন করতে তোমাকে ফিনিশড V3 দিয়ে দিছে, অর্থাৎ এই জিনিসটা দিয়ে দিছে, বাকি দিছে হ্যাভ অথবা হ্যাজ, কোন অপশনে বসাবা, হ্যাভ অথবা হ্যাজ কোন অপশনে বসাবা। হ্যাঁ অপশন এতে দেখো হ্যাভ অথবা হ্যাজ নাই, ক্রস। অপশন বিতে হ্যাড আছে, আমার দরকার কি, আমার কি দরকার, হ্যাভ অথবা হ্যাজ দরকার। তাহলে হ্যাভ অথবা হ্যাজ নাই, ক্রস। হ্যাভ আছে, এটা হতে পারে। অপশন ডিতে দেখো ডিড আছে, আমার দরকার হ্যাভ অথবা হ্যাজ, তাহলে অপশন ডিতে নাই, কোথায় আছে, অপশন সিতে আছে। কারেক্ট অ্যান্সার কি, অপশন সি। কারেক্ট অ্যান্সার কি, অপশন সি। আর একটু বলে নেই অল ইয়েট এবং অলরেডি নিয়ে। ইয়েট এবং অলরেডি, ইয়েট এবং অলরেডি, অলরেডি বসে পজিটিভ মানে হা বোধক বাক্যে, অলরেডি বসে, ইয়েট বসে নর্মালি নেগেটিভ বাক্যে। কোথায় বসে, নেগেটিভ বাক্যে বসে। ওকে, এই জন্য সেন্টেন্সে নট চলে আসছে। হ্যাঁ, এগুলো আমরা পড়াবো মাস্টার বইয়ে, খুব সূক্ষ্মভাবে দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। যাদের কাছে মাস্টার বই আছে তারা জাস্ট খুলবা, কোনো প্রবলেম থাকলে গ্রুপে পোস্ট দিবা। আমি বারবার বলছি, কোনো প্রবলেম থাকলে গ্রুপে পোস্ট দিবা, আমরা সলভ করাই দিব। ওকে ওকে, তারপরের কোশ্চেনে আমরা চলে যাই। এই কোশ্চেনে আশা করি প্রবলেম নাই। তোমার কাজ কোশ্চেন ধরা, মানে কিভাবে অ্যান্সার করতে হয় সেটা তুমি ধরতে পারলে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন করো তুমি পারবা। ওকে, এই কোশ্চেনটা সলভ করো। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। সলভ করো। আই হ্যাভ নট ইয়েট ড্যাশ গ্লাস অফ মিল্ক। কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে? খুবই সহজ কোশ্চেন, পরীক্ষায় আসছে, বাট আমরা পারি না। কোশ্চেনের নাম্বার হলো 16 নাম্বার কোশ্চেন, 16 নাম্বার কোশ্চেন। কুইক, 16 এ। আচ্ছা, এটা আছে তাই প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, পড়না 16 এ। আচ্ছা, আমাদের একটা গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ। এই টেলিগ্রাম গ্রুপে কারা অ্যাড নাই, যারা অ্যাড নাই, যারা পরে ক্লাসটা করবা, তোমরা হলো আমাদের পেজে মেসেজ দিবা, পেজে মেসেজ দিবা, আমরা অথবা আমার নাম্বারে মেসেজ দিবা, আমার নাম্বার দেওয়া আছে। আমরা সেখানে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেব। কবে কবে ক্লাস নিচ্ছি আমরা জানাই দিব তোমাদেরকে। ওকে, আসো এখানে কোশ্চেন আমরা চলে যাই। আই হ্যাভ নট ইয়েট, ইয়েট আছে, ইয়েট তাহলে কোন টেন্স ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সূত্র কি, হ্যাভ এজ প্লাস V3। সূত্র কি, হ্যাভ অথবা হ্যাজ তারপরে V3। প্রশ্ন করতে আমাকে হ্যাভ দিয়ে দিছে, মানে এতটুকু দিয়ে দিছে, আমার এই V3টা দরকার, শুধু V3 দরকার, শুধু V3 দরকার। কোন অপশনে V3 আছে সেটা খুঁজে বের করি। আচ্ছা, এখানে দেখো ড্রিঙ্ক নিয়ে কথাবার্তা হচ্ছে, একটা হচ্ছে V1, একটা হলো V2, একটা হলো V3। ওকে, তাহলে তোমরা বলো ড্রিঙ্ক যদি V1 হয়, ড্রিঙ্ক যদি V1 হয়, V2 V3 কি হবে? একটু কমেন্টে কুইক জানাও, একটু কমেন্টে কুইক জানাও, V2 V3 কি হবে? V1 হলো ড্রিঙ্ক, তাহলে V2 V3 মানে পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল কি হবে? পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল কি হবে ড্রিঙ্কের পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পড়না লিখছে, গুড। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, এই হয় নাই পড়নার হয় নাই। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ওকে, তাহমে না। ওকে, আসো দেখি ড্রিঙ্ক আমরা সলভ করি। ড্রিঙ্ক আর এ হবে, হ্যাঁ, আর এ হবে, আর এটা ইউ হবে, তাহলে V3 কি হবে? ইউ হবে। আমার এখন কি লাগবে? V3 লাগবে। তাহলে কোন অপশনে V3 আছে আমরা সেটা খুঁজে বের করি। ড্রাঙ্ক হলো V3, এই ড্রিঙ্ক হলো V1, এটা হলো ড্রিঙ্কিং হলো বার প্লাস আইএনজি, উইল ড্রিঙ্ক হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আমার লাগবে V3, কি লাগবে? V3 লাগবে। কোন অপশনে আছে? অপশন এতে আছে। কারেক্ট অ্যান্সার কি? অপশন এ।
কনসেপ্ট ক্লিয়ার? মুখস্থের কোনো কিছু নাই, গ্রামার সূত্র পড়বা, অ্যান্সার করতে পারবা। বেসিক জিনিসটা কি? খালি আমরা বলি স্যার বেসিক নাই, আমার কিচ্ছু পারি না আমি। সায়েন্সের ছেলেদের বেসিক লাগে না, সায়েন্সের ছেলেরা অনেক মেধাবী, এরা এমনি প্রশ্ন পড়লেই অ্যান্সার মিলাই ফেলে। মানে এত মুভি দেখে সায়েন্সের ছেলেরা, ইংরেজি মুভি, মানে একটা প্যাসেজ দিলেও তারা সলিউশন করে ফেলে, একটা রাইট ফ্রম বার্থ দিলেও কোনো সূত্র জানা না, কিন্তু মিলাইছে 10টায় 8টা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অ্যাডমিশন টেস্টটা একটু ভিন্ন, অ্যাকুরেট লাগবে, অনুমান করে হয়, কিন্তু নেগেটিভ থাকে যে এই জন্য তোমরা ধরা খেয়ে যাও। বাট সায়েন্সের ছেলেরা অনেক মেধাবী। হ্যাঁ, ওকে, তারপরে কোশ্চেন, হি ড্যাশ ফর হিজ ক্লাব ইন 65 ম্যাচেস সো ফার। সিইউতে আসছে প্রশ্নটা, চট্টগ্রাম ইউনিভার্সিটি 4-5 সালে। হি ড্যাশ ফর হিজ ক্লাব ইন 65 ম্যাচেস সো ফার। প্রশ্নে কোনো ক্লু দেওয়া আছে কিনা খুঁজে বের করো, তারপরে অ্যান্সার করো। তোমরা যত নম্বর অ্যান্সার করবা, ধরো এটা 17 নম্বর কোশ্চেন, লিখবা 17, তারপরে লিখবা এমুক। হ্যাঁ, আগে নাম্বারটা মেনশন করবা, তারপরে অ্যান্সার লিখবা। ওকে, আমরা চাই আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার হয়ে যাক, বেশি বেশি শেয়ার হয়ে যাক। যারা ক্লাসগুলো শেয়ার দিচ্ছ আমাকে অবশ্যই জানাও যে ভাই ক্লাস শেয়ার দিয়েছি, মেনশন দিয়েছি। আমরা দেখতে চাই আমাদের ক্লাসগুলো কারা ভালোবাসে, কারা ভালোবাসে শেয়ার দেয়, ওকে, কারা ভালোবাসে কমেন্ট করে, কারা ভালোবাসে মানে মেনশন দেয় ফ্রেন্ডদের। ওকে, তাহমিনা অলরেডি কমেন্ট করছে 17A সো ফার আছে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আমরা আগের স্লাইডে চলে যাই। এই দেখো এই কোশ্চেনে, এই স্লাইডে আমরা বলছিলাম সো ফার। সো ফার থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো ফার থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো ফার থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই কোশ্চেনে দেখো এত বড় কোশ্চেন, হি ড্যাশ ফর হিজ ক্লাব ইন 65 মান্থস সো ফার। এই যে সো ফার আছে, সো ফার দিয়ে তোমাকে ধরাই দিছে যেটা কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি যদি ধরতে পারছো, এখানে যে স্ট্রাকচারটা বসাবা, বসায় অ্যান্সার করবা। স্ট্রাকচার কি? হ্যাভ হ্যাজ তারপরে B3। তাহলে এখান থেকে তুমি হ্যাভ হ্যাজ প্লাস B3 কোথায় আছে সেটা নিতে হবে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিবা। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমরা দেখি অপশন নিতে দেখো হ্যাজ প্লাস B3 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হতে পারে। বিতে দেখো ইজ প্লেইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমার দরকার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো ফার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এটা ক্রস। আমার দরকার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরের কোশ্চেন, প্লেড, প্লেড হলো V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমার দরকার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ক্রস। দ্বিতীয় দেখো হ্যাজ বিন প্লেইং, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছি না, আমরা কি পড়ছি? আমাদের সো ফার থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার দরকার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো অপশন A। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন A। ওকে, পড়না কি বলছে? ফর সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফর সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কথা বুঝো, আমরা একটু পরে আসতেছি, একটু পরে আসতেছি। ওকে, আশা করি এটা বুঝছো। তারপরের কোশ্চেনে চলে যাই। তারপরের কোশ্চেন দেখো, দোজ কার্স ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। দোজ কার্স ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মানে বাংলাদেশের সবচেয়ে কঠিন মানে বিট খেটে অদ্ভুত টাইপ কোশ্চেন করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর সবচেয়ে কঠিন কোশ্চেন করে হলো IBA, বাংলাদেশের IBA সবচেয়ে কঠিন প্রশ্ন করে এবং সবচেয়ে বেশি মেধার যাচাই করে। সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো সময় যে কোনো কোশ্চেন দেখবা, সবচাইতে স্ট্যান্ডার্ড গুণগত মান ঠিক রাখে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে, আর জাহাঙ্গীরনগর যারা পরীক্ষা দিচ্ছে তারা অলরেডি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন নিয়ে মানে অবগত আছে যে কেমন কোশ্চেন হয়। খুবই আনকমন টাইপ কোশ্চেন, যেটা মানে কমন ফেলানো খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এর জন্য প্রচুর বই পড়তে হয়। ওকে, এই কোশ্চেনটা সলভ করো। দোজ কার্স ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট কি হতে পারে?
18টি জাস্ট আছে অপশনে, তাই হ্যাড প্লাস বি থ্রি। কি প্লাস হ্যাভ প্লাস বি থ্রি? হ্যাঁ, হ্যাভ প্লাস বি থ্রি। ওকে, দেখো এখানে দোজ কাজ ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট কোশ্চেন আমি কোনো ক্লু পেলাম না। ক্লু না পেলে আমরা অপশনে চলে যাব। হ্যাড জাস্ট হ্যাভ, হ্যাঁ জাস্ট আছে, জাস্ট হ্যাজ, জাস্ট আছে, কিছু নাই, জাস্ট আছে। তাহলে আমরা তিনটা অপশনে জাস্ট পেলাম, তার মানে তিনটা অপশনের মধ্যে আমার আনসার আছে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট কোথায় পড়ছি? আমরা জাস্ট পড়ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোথায় পড়ছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা বলছি জাস্ট, জাস্ট না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এটা কেটে ফেললাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুঁজে বের করি। হ্যাড প্লাস, এটা একটা কেটে ফেলছি, হ্যাড প্লাস প্রেজেন্ট ফর্ম, এটা তো আসলে কোনো টেন্সই পড়ে না, এটা পাস্ট টেন্স, মানে হ্যাড পাস্ট টেন্স, কিন্তু জাস্ট থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এতে দেওয়া আছে পাস্ট টেন্স, তাহলে এই ক্রস। বিতে দেখো জাস্ট হ্যাজ, হ্যাজের পরে এখানে আর বি থ্রি নাই, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় নাই, কারণ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য একটা বি থ্রি দরকার ছিল, বি থ্রি নাই, এই জন্য বি ক্রস। তাহলে একটা আছে, একটা আমার কারেক্ট অ্যান্সার। এই যে জাস্ট আছে, জাস্ট তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে হ্যাভ প্লাস বি থ্রি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসো তাহলে জাস্টটা মাঝে কেন বসলো? প্রশ্ন আসতে পারে জাস্টটা মাঝে কেন বসলো। আমরা কোশ্চেনের অ্যান্সারটা দেই। জাস্ট, জাস্ট, তারপরে নেভার, জাস্ট, নেভার এবং অলরেডি, এইগুলো কিন্তু অ্যাডভার্ব। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাডভার্ব। জাস্ট, নেভার, অলরেডি, এই শব্দগুলা অক্সিলারি ভার্ব, অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে বসে, অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে বসে। তাহলে সূত্র কি? জাস্ট, নেভার, জাস্ট, নেভার, অলরেডি। কি বললাম? জাস্ট, নেভার, অলরেডি, জাস্ট, নেভার, অলরেডি, এই অ্যাডভার্বগুলা অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে বসে, অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে বসে। এবার কোশ্চেনে আসো, এই ডি নাম্বার অপশনে আসো। দেখো জাস্ট, এই হ্যাভ হইছে আমার কোন ভার্ব? অক্সিলারি। হ্যাড হইছে কি? আমার বি থ্রি, মানে মেইন ভার্ব। হ্যাড কি? এখানে মেইন ভার্ব, আর কি এখানে মেইন ভার্ব। তাহলে এই যে মেইন ভার্ব এবং অক্সিলারির মাঝে জাস্ট বসে, মেইন ভার্ব এবং অক্সিলারির মাঝে জাস্ট বসে, আর কি বসে? নেভার বসে, আর কি বসে? অলরেডি বসে। তাহলে বুঝছো এই কোশ্চেনের অ্যান্সারটা অপশন ডি। ওকে, কয়টা বাজে? আচ্ছা, আমরা আর 5 মিনিট ক্লাস বা 5 থেকে 8 মিনিট ক্লাস নিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তারপরের কোশ্চেনে চলে যাই। দেখো, আই ড্যাশ হিম ফর 5 ইয়ার্স, আমদানি রপ্তানি অধিদপ্তর নির্বাহী অফিসার। হ্যাঁ, অফিসার 2007 সালে, সম্ভবত 10ম গ্রেডের জব। এই কোশ্চেনটা দেখো, আই ড্যাশ হিম ফর 5 ইয়ার্স। অপশন এ নো, অ্যাম নোয়িং, হ্যাভ নোন, হ্যাভ বিন নোয়িং। খুব গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল কোশ্চেন। দেখো তো সলভ করতে পারো কিনা। এখন 19-এর সি, হ্যাভ নোন। কেন সি হচ্ছে? আসমতারা আনসার হচ্ছে সি, কিন্তু সি কেন হচ্ছে সেই অ্যান্সারটা দাও আমাকে। সি কেন হবে, বাকিগুলা কেন হবে না সেটা বলতে হবে। হ্যাঁ, সেটা বলতে হবে। মানে তুমি কোন কনসেপ্ট থেকে অ্যান্সারটা দিয়েছো, অ্যান্সারটা যদি সঠিক হয়েও থাকে কেন দিয়েছো সি সেটা জানতে হবে। কুইক, আই ড্যাশ হিম ফর 5 ইয়ার্স। ওকে, আমরা অ্যান্সারে যাই। দেখো, ফর অথবা সিন্স, ফর অথবা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, ঠিক তেমনি হবে ফর অথবা সিন্স থাকার পরেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট পারফেক্ট হয় কোনো কোনো ভার্বের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কোনো কোনো ভার্বের ক্ষেত্রে। কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে আমরা আইএনজি কানেক্ট করতে পারি না, যেমন বি ভার্ব, বি, যেমন বি, হ্যাভ, তারপরে নো, এই যে নো, তারপরে কি আছে? সি, মাস্টার বেরিয়ে দেওয়া আছে। এই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা কখনো আইএনজি কানেক্ট করতে পারবো না। যেহেতু আইএনজি কানেক্ট করতে পারবো না, তাহলে এই টেন্সের ক্ষেত্রে, ফর আর সিন্সের ক্ষেত্রে শুধু যেহেতু কানেক্ট করতে পারবো না, সেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি বলছি?
ফর আর সিন যুক্ত শব্দে যদি এই ভার্বগুলো থাকে বি, হ্যাভ, নো, সি, তাহলে হওয়ার, যেহেতু ফর আর সিন্স আছে, হওয়ার কথা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এই ভার্বগুলোর সাথে আইএনজি হয় না। আইএনজি যদি না হয় তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হবে না। তাহলে তুমি কি অ্যান্সার করবা না? করবা। কি করবা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবা। কোন টেন্সে করবা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবা। ওকে, তাহলে যেহেতু ফর আর সিন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু নো ভার্বের আইএনজি হয় না, তাহলে আইএনজি ক্রস, নো ভার্বের আইএনজি হয় না, আইএনজি ক্রস। ঠিক আছে, মানে ফর আর সিন্সের ক্ষেত্রে। তাহলে আমার বাকি রইল এ এবং সি। আমরা এ নেব নাকি সি নেব? আমরা বলছি ফর এবং সিন্সের ক্ষেত্রে যদি এই ভার্বগুলো অপশনে থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেব। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র কি ছিল? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3, তারপরে কি V3। তাহলে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে V3 কোথায় আছে? এতে হ্যাভ অথবা হ্যাজ নাই, ক্রস। সিতে হ্যাভ আছে, তারপরে V3 আছে, নন হলো V3। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। কারেক্ট অ্যান্সার কি? অপশন সি। আই থিঙ্ক বুঝতে পারছো। এটা যদি বুঝে থাকো, পরের কোশ্চেনটা সলভ করো। পরের কোশ্চেনটা সলভ করো। দেখো এটা ঢাবির কোশ্চেন, আবার আসছে ঢাবির কোশ্চেন, জাহাঙ্গীরনগরের কোশ্চেন, কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেন। সলভ করো। দ্য টেস্ট ইজ গোয়িং অন, উই ড্যাশ এনি প্রবলেম। খুব ডিফিকাল্ট কোশ্চেন না, জাস্ট সিক্স সেন্স ইউজ করলে এই কোশ্চেন অ্যান্সারটা দিতে পারবা। পরীক্ষার হলে এই কোশ্চেনটা তোমাকে প্রচুর পেইন দিবে, এই কোশ্চেনটা তোমাকে প্রচুর পেইন দিবে। দ্য টেস্ট ইজ গোয়িং অন, উই ড্যাশ এনি প্রবলেমস। এই কোশ্চেনটা তোমাকে প্রচুর পেইন দিবে। আবার বলছি, এই কোশ্চেনটা প্রচুর পেইন দিবে। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সলভ করো। দ্য টেস্ট ইজ গোয়িং অন, উই ড্যাশ এনি প্রবলেমস। খুবই পেইন দিবে এই কোশ্চেনটা, প্রচুর পেইন দিবে। কি হতে পারে? The test is going on. পড়না কি বলছে? তাহমিনা বি হবে। চলমান আছে এখন, তাই প্রেজেন্ট পারফেক্ট। চলমান থাকলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চলমান, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই যে আমি বললাম তোমাকে প্রচুর পেন দিবে, আমি পেন দিচ্ছি। হ্যাঁ, পরীক্ষার হলে মাথা ফাটায় ফেলবে এই কোশ্চেন, মাথা ফাটায় ফেলবে ভাই। আবার বলছি, পরীক্ষার হলে মাথা ফাটায় ফেলবে। যারা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট পড়ায়, আমরা যারা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট পড়াইছি আগে, তাদের যে কনসেপ্টটা থাকবে একটা নর্মাল টিচারের, মানে নর্মালভাবে এই কনসেপ্টগুলো থাকে না। হ্যাঁ, তো আমরা বারবারই বলি, যাদের কনসেপ্ট ক্লিয়ার তারা সব জায়গায় ভালো করবে, টিচার হোক স্টুডেন্ট হোক। ওকে, তো ইউনিভার্সিটি এডমিশন যারা পড়ায় তারা এই কোশ্চেনগুলো বেশি সলভ করায়। ওকে, আমরা যারা ইউনিভার্সিটি এডমিশন পড়াইছি, আমি 20 সাল পর্যন্ত পড়াইছি, 21 থেকে মেডিকেল ধরেছি। হ্যাঁ, তো ইউনিভার্সিটি যারা পড়ায় তারা এই কোশ্চেনগুলো অনেক বেশি পায়, কারণ এগুলো ইউনিভার্সিটি বেশি আসে। হ্যাঁ, বিসিএসে আসে। অনেক কনফিউজড ভাইয়া এটা। আচ্ছা, আমরা দেখি দ্য টেস্ট ইজ গোয়িং অন, উই ড্যাশ এনি প্রবলেম। আমি মানে একটু বেশি কথা বলে সলভ করি। দ্য টেস্ট ইজ গোয়িং অন, টেস্ট মানে ধরো একটা এক্সাম চলছে, তাহলে কাজটা চলমান, এখানেও কাজটা চলমান। তাহলে দুইটা চলমান থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, আমরা দেখি এইগুলো অপশনে আছে কিনা। দেখো এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি আছে কিনা। যেহেতু আমরা প্রথম থিঙ্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। দেখো এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি নাই, 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 তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে? অপশনে যেহেতু দেয় নাই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। অপশনে যেহেতু নাই, তার মানে ভিন্ন কিছু আছে। যেহেতু ডাবির কোশ্চেন, সুন্দরী রূপসী, হ্যাঁ, সুন্দরী রূপসী, পেতনি, ডাইনি, হ্যাঁ, কঙ্কাবতী। ডাবির কোশ্চেন মানেই সুন্দরী। ওকে, আর সুন্দরী মানেই ঝামেলা আছে, কনফিউশন আছে। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। এবার আসো, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা সূত্র বলি, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটা সূত্র বলি। সূত্রটা হলো, সূত্রটা কি বলতো? সূত্রটা হলো, কোনো কাজ আগে শুরু হয়ে, কোনো কাজ মানে অনেক আগে শুরু হয়ে এখনো চলছে, আগে শুরু হয়ে বর্তমানেও চলছে, এমন বুঝালো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। আগে শুরু হয়ে কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে বর্তমানও চলছে, আগে থেকে আরম্ভ হয়ে বর্তমানও চলছে। তার মানে দ্য টেস্ট ইজ গোয়িং অন, টেস্টটা
আগে শুরু হয়েছে উই ড্যাশ এনি প্রবলেমস, আমরা ফেস করতে পারি, উই ডোন্ট হ্যাভ মানে নেগেটিভ যেহেতু দিয়েছে, আমরা এখনও কোনো প্রবলেম হয় নাই, মানে বুঝাইছে যে পরীক্ষাটা আগে শুরু হয়েছে, তার মানে আগে শুরু হয়ে বর্তমানও চলছে, এমন যদি বোঝায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোথায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে আমি খুঁজে বের করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই, ডিড হলো পাস্ট টেন্স ক্রস। মাইট তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? হ্যাভ অথবা হ্যাজ তারপরে V3। এখানেও কি হ্যাভ অথবা হ্যাজ, V3 নাই, তাহলে এখানে আছে অপশন বিতে দেখো হ্যাভ প্লাস V3, কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। ওকে, যদি এখানে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অপশন দিত তাহলে পেজটা লেগে যেত। ওকে, আশা করি বুঝছো, আশা করি বুঝতে পারছো। ওকে, তারপরের কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমার মনে হয় এটাই আজকে শেষ কোয়েশ্চেন, এটাই আজকে শেষ কোয়েশ্চেন, এটা সলভ করো। এটা তোমরা এমনি পারো আমি জানি, পড়তে 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 সলভ করতে 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 তো শেষ। এই কোয়েশ্চেনটা সলভ করে আমরা ক্লাস শেষ করে দেবো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটাকে আমরা কারেকশন বলি। কি বলি? কারেকশন বলি। এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় মেডিকেলে যখন আসে একসাথে 3 থেকে 4টা আসে এবং বড় বড় হয়। তোমরা এই টাইপের কোশ্চেন দেখলেই পাগল হয়ে যাও যে এত বড় কোশ্চেন কিভাবে আমরা সলভ করব। ওকে, কুইক সলভ করো, কুইক সলভ করো। কি হতে পারে? কি বলছে? আই এম হেয়ার সিন্স মানডে, আই হ্যাভ বিন হেয়ার সিন্স মানডে, আই এম হেয়ার ফ্রম মানডে, আই ওয়াজ হেয়ার সিন্স মানডে। 21 বি। হ্যাঁ, সলভ করতে থাকো, ব্যাখ্যা নাই, খালি অ্যান্সার করো না। এটাই লাস্ট কোশ্চেন। যারা হলো আমাদের পেইড বেজে ভর্তি হবা, অর্থাৎ মাস্টার কোর্স মানে জিকে এই কোর্সে ভর্তি হবা, তারা কোর্সটা একটু লেটে শুরু হবে। লেট বলতে আরও 1 মাস পরে শুরু হবে। আর আমরা খুব তাড়াতাড়ি আগামী মাসে আমরা তোমাদের কিছু মডেল টেস্ট নেব, 30টা মডেল টেস্ট নেব 3 মাসব্যাপী, 3 মাসব্যাপী মডেল টেস্ট নেব। আজকের ডিসিশন হয়েছে 3 মাসব্যাপী। তোমরা অনলাইনে, এটা শুধু অনলাইনে সম্ভব, অফলাইনে হবে না। অনলাইনে আমরা মডেল টেস্ট নেব 3 মাস, 30টা মডেল টেস্ট নেব 3 মাসে। ওকে, 30টা মডেল টেস্ট নেব 3 মাসে, যেখানে তোমার 17টা থাকবে তোমার ইংরেজি টপিক ওয়াইজ, 7টা থাকবে তোমার জিকে টপিক ওয়াইজ কোশ্চেন পরীক্ষা। সাবজেক্ট ফাইনাল থাকবে তোমার ইংরেজিতে 3টা, জিকেতে 3টা, 6টা। আর টোটাল তোমার ওভারঅল মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকবে 5টা। টোটাল 30 থেকে 32টা এক্সাম নেব আমরা, ঠিক আছে? ওকে, আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই, কোশ্চেনের অ্যান্সারে চলে যাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, আই এম হেয়ার সিন্স, এখানে সিন্স আছে, কি আছে? সিন্স আছে। তাহলে সিন্স এবং ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সিন্স অথবা ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে অপশনে দেখো কোথাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই, কোথাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই। আমরা জানি কিছু ভার্বের ক্ষেত্রে সিন্স অথবা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা একটু আগে পড়েছিলাম কি কি? বি, হ্যাভ, তারপরে কি নো, তারপরে কি সি, এই শব্দগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। ওকে, তাহলে এখানে দেখি সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা দেবো, যেহেতু এখানে বি আছে ভার্ব, তাই না? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় আছে? এম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নয়, ক্রস। হ্যাভ প্লাস V3, হ্যাভ প্লাস V3 হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হতে পারে। এম প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাই, ক্রস। ওয়াজ পাস্ট টেন্স, ক্রস। তাহলে আমার দরকার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা কোথায় আছে? অপশন বিতে আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, তোমাদের ঝামেলা হবে না। যাদের মাস্টার বই আছে তারা কি করবা, আমার ক্লাসটা শেষ হওয়ার পরে মাস্টার বই থেকে এই টপিকটা পড়ে ফেলবা। পড়ার পরে যদি কোনো প্রবলেম পাও আমাদের মেডিজিকে যে গ্রুপ আছে সেই গ্রুপে মেসেজ করবা। যদি তাও সম্ভব না হয়, যদি প্রবলেম থাকে আর কি, তাও সম্ভব না হলে আমাদের পেজে মেসেজ করবা, অথবা আমার আইডিতে মেসেজ করবা, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে? আমি চেষ্টা করো তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য। সারাদিন অ্যান্সার না দিলেও রাত 10টা 11টার পরে অ্যান্সার পাবা, ঠিক আছে? কারণ ওই সময় ফ্রি থাকি। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে আমার ঈদের পরে। ঈদের আগে আর ক্লাস হচ্ছে না, ঈদের পরে ক্লাস হবে ইনশাল্লাহ। তোমরা যারা সেকেন্ড টাইমের আছো, আমি আবার বলি, যারা সেকেন্ড টাইমের আছো হেলাফেলা করতেছো, পড়তেছো না, বারবার বলি, ঈদ সব সময় মানে আগে যখন পড়তা ঈদের সময়, এখন যদি ঈদের সময় মন খারাপ করে পড়াশোনা না করো, হ্যাঁ, তাহলে তুমি পিছায় যাবা। তোমার যে প্রতিদ্বন্দ্বী সে কিন্তু পিছায় নাই, সে কিন্তু পড়তেছে, সে কিন্তু বিভিন্ন জায়গায় কোচিং করতেছে, বিভিন্ন প্রাইভেট বেচে ভর্তি হচ্ছে, হ্যাঁ, বেশি বেশি মডেল টেস্ট দিচ্ছে।
তুমি যদি না দাও, তুমি যদি বেশি বেশি মডেল টেস্ট না দাও অথবা ক্লাস না করো বা বেশি পড়াশোনা না করো, তুমি পিছিয়ে যাবা, অটো পিছিয়ে যাবা। আর তুমি পিছিয়ে গেছো মানে কি, তুমি বাদ, আউট অফ সিলেবাস এক কথায়। মনোযোগ, ফুল মনোযোগ নিয়ে পড়া গুছাইয়া, আবার বলি কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে। তোমার কি পুরো মাস্টার বই পড়তে হবে? পুরো মাস্টার বই পড়তে হবে না। কি পড়তে হবে আমরা বলে দেবো, জিকে কি পড়তে হবে আমরা বলে দেবো। অলরেডি যারা সেকেন্ড টাইমার তারা জানো কি পড়তে হবে, তারপরও আমরা গাইডলাইনের জন্য, অর্থাৎ একটা রেগুলার রুটিন মেনটেন করে চলার জন্য যদি কোথাও ভর্তি হওয়ার দরকার হয় ভর্তি হবা, অথবা নিজে রুটিন বানাবা। কি করবা? নিজে রুটিন বানাবা। সবচেয়ে বেটার তুমি একটা কোচিংয়ে, ভালো একটা কোচিংয়ে মডেল টেস্ট দাও, সিলেবাস ধরে ধরে পড়বা আর মডেল টেস্ট দিবা। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ। কাউসার ভাই কোর্সে ভর্তি হয়ে যাও। কাউসার ভাই কোর্সে ভর্তি না হলেও চলবে, যে কোনো ভাইয়ের কোর্সে ভর্তি হতে পারো যারা ভালো পড়ায়, তোমার কাছে যারা বেস্ট মনে হয় বেস্ট। আবার বলছি, কনফিউশন ক্লিয়ার করে, যারা রেগুলার ক্লাস নেয়, রেগুলার তোমার সাথে কন্ট্যাক্ট করে, তোমার কেয়ার করে, সেই সব স্যারদের কোর্সে ভর্তি হবা। এটা হলো সাজেশন। ওকে, খালি এই জোয়ার বাটায় অনুকূল আর প্রতিকূলে, অনুকূলে ভর্তি হয়ে গেলাম মানে কি বলে স্রোতে, যে এই কোচিং থেকে এতটা চান্স পেয়েছে, এই ভাইয়া এই করছে সেই করছে, এগুলো পেইড প্রমোশন। হ্যাঁ, রিয়েল না। হ্যাঁ, রিয়েল তোমরা বুঝো না, তোমরা ধরা খাওয়ার পর রিয়েলটা বুঝো, কিন্তু তখন আর সময় থাকে না। হ্যাঁ, ধরা খাওয়ার আগে মানুষ চিনতে হবে। হ্যাঁ, আসলে মানুষ ধরা না খেলে মানুষ চিনে না, লুজার না হলে মানুষকে চেনা যায় না। হ্যাঁ, প্রেম করার পরে বলে ছেলেটা ভালো না বা মেয়েটা ভালো না, প্রেম করার আগে কিন্তু বলা যায় না, কারণ মানুষ মিশার পর চিনে। ঠিক আছে, সময় নিয়ে সব কিছু করবা, ডিসিশন নেওয়ার অনেক চিন্তা ভাবনা করবা, সিনিয়রদের কাছ থেকে সাজেশন নিবা, তুমি অ্যানালাইসিস করবা, কারো কোর্সে ভর্তি হওয়ার জন্য 3টা 5টা 10টা ক্লাস করবা। ওকে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো ইনশাল্লাহ, সবাই সুস্থ থাকার চেষ্টা করবা, আর পড়াশোনা করবা, বই প্র্যাকটিস করবা। আল্লাহ হাফিজ।